গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। কালকে বিয়েবাড়ি গেছিলাম, পরশুদিন কিছুটা ক্লিপ তুলে এনেছি। কি কি খাওয়া হয়েছে সেটা তোলা হয়নি, কিন্তু খুব সামান্য জিনিস তুলে এনেছি, আপনাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে এবং শেয়ার করবেন। আজকে সবজি কাটা হচ্ছে। এটা হচ্ছে কাটছি ছিম বেগুনের শস্য বাটা দিয়ে করেছি চচ্চড়ি। সেটা সবজিটা আমি কেটে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। যতটা পাচ্ছি দেখাচ্ছি, কেন সারাদিন এত ব্যস্ত থাকি, তার মধ্যে পুরো ভালো করে ব্লগটা করা হয় না। হুড়াহুড়ি করে, কেন মেয়ে কলেজ যায়, বড় অফিস যায়, ওই টাইমটা ব্লগ করা খুব টাফ হয়ে যায়, এত হুড়াহুড়ি থাকে। আর ওরা বেরিয়ে গেলে পরে আর দেখানো সেরকম কিছু থাকে না। সেই জন্য আজকে সবজি কাটাটাই তোমাদের ব্লগে পুরো দেখাচ্ছি। সবজি কেটে কেটে আমি একটা বাটির মধ্যে জল রেখেছি, সেই জলের মধ্যে রাখছি সবজিগুলো, ধুয়ে ধুয়ে একবারে তুলে নেব। তোমরা এই ব্লগেই কিন্তু কিছু কিছু রেসিপি পেয়ে যাবে, আমি রেসিপি দিয়েও দেবো এই ব্লগেই, তোমরা দেখতে থেকো। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে তুলে রাখছি। আমি একটা একটা করে সবজি ধুই আর রান্না করি, খুব সুবিধা হয় এতে। সর্ষে বাটা দিয়ে ছিম চচ্চড়ি করব। সর্ষের মধ্যে সর্ষের এটা আমি গুঁড়ো কিনা, সেই গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেই গুঁড়োই আমি দিয়েছি। সেই সর্ষের গুঁড়োর সাথে আমি একটুখানি নুন আর হলুদ আর একটু লঙ্কা আমি দিয়েছি। এই পেস্টটা এই ছিম চচ্চড়ির মধ্যে দেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি, তারপরে চিমগুলোকে আগে দিয়ে দিচ্ছি, কেননা চিমগুলো কিন্তু একটু শক্ত হয়, চিমগুলো আগে দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে ঢেকে রাখবো, তাহলে তাড়াতাড়ি মুছে যাবে। তারপরে ছিমগুলো যখন মজে যাবে তখন দেওয়া হবে হচ্ছে বেগুনগুলো, দিয়ে তারপরেই যখন সব মজে যাবে একসাথে, তারপরে দিয়ে দিচ্ছি এই সর্ষের গুঁড়োটা। দেওয়ার পরে একটু চিনি, ব্যাস রেডি হয়ে গেল। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খুব ভালো লাগে কিন্তু শীতের মরশুমে এই সমস্ত চচ্চড়ি। থ্যাংক ইউ।